এই জায়গাটাই দেখেন, এই যে ভারতের ব্রিজ স্পষ্ট দেখা যায় এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন স্পষ্ট সাদা কালার যে বিল্ডিংটা, এটা কিন্তু ভারতের বিএসএফ এর টহল রুম। ইন্ডিয়া, আপনি তো ইন্ডিয়া চলে আসছেন অলরেডি। এটা ভারত? জি। তাহলে বাংলাদেশ কোন জায়গা থেকে শুরু? এই ব্রিজটার ওই পাশে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো রয়েছেন। বরাবরের মতো আমি আপনাদের সাথে রয়েছি শুভ্র শিয়াব এবং আমার সাথে আমার বন্ধু আশরাফুল। আজকে আমরা ভারত এবং বাংলাদেশের মধ্যবর্তী এমন একটা সীমান্তে আসছি, যেই সীমান্তটা এতটা সুন্দর। দেখেন এই জায়গাটাতে দেখেন সুন্দর একটা ব্রিজ আছে, যেটা কাঠের ব্রিজ, কাঠ দিয়েই তৈরি। দেখেন ছবির মতো সুন্দর একটা জায়গা। আসলে গ্রাম আমাদের একটা আবেগের জায়গা। গ্রামে আসলে মনে হয় কি যে সে আগের যুগের, মনে হচ্ছে যে জয়নুল আবেদিন রং তুলিতে এঁকে গেছে এই জায়গাগুলো। এরকম এতটা সুন্দর, আগে যেরকম আমরা ছবি দেখেছি এই ছবিটার মতোই সুন্দর। আমরা কিন্তু ইতিমধ্যেই ভারতেই চলে আসছি, যতটুকু শুনলাম। ওই পাশে এই ব্রিজটার এই পাশ থেকে ভারত, ওই পাশে একটা ভাই আছে, ভাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করব। হ্যাঁ কেন? এটা তো ইন্ডিয়া, আপনি তো ইন্ডিয়া চলে আসছেন অলরেডি। এটা ভারত? জি। তাহলে বাংলাদেশ কোন জায়গা থেকে শুরু? এই ব্রিজটার ওই পাশে। ও, ব্রিজটার ওই পাশ থেকে ভারত শুরু, মানে বাংলাদেশ। এই পাশটা কিন্তু দেখেন, এই পাশটা কিন্তু বাংলাদেশ, ব্রিজের এই পাশ থেকে কিন্তু আসলে ভারত শুরু। এটা কি ছিটমহল নাকি? যে এটা ছিটমহল ছিল, বর্তমানে ছিটমহল নাই, এটা ইন্ডিয়ার আন্ডারে পড়ছে। কিছুদিনের মধ্যে এটা কাটাতার হবে। ও, কিছুদিনের মধ্যে কাটাতার হবে। ভিতরে কাটাতারের বেড়া ওইভাবে আছে। ও, ভিতরে আছে। ভিতরে আছে। আচ্ছা, এই যে ডারাটা, এই ডারাটা বাংলাদেশে পড়ছে না ভারতে পড়ে গেছে? এটা ভারতের আন্ডারে পড়ছে। এই দেখেন এই যে জায়গাটা, এটা ভারতে পড়ে গেছে। আমরা, আপনাদের বাসা কি এই পাশেই? জি, এখানে আমাদের বাসা। একটু সামনে যদি আগানোর অনুমতি দিতেন, আপনাদের একটু ঘুরে যাইতাম। নাকি বিএসএফ আছে? বিএসএফ আছে, যদি ওরা দেখে তাহলে সমস্যা হয়ে যাবে। একটু, তুমি কি একটু সামনে যাওয়ার সাহস পাও? না, যদি বিএসএফ সমস্যা করে তাহলে তো যা একটু ঝুঁকি নিয়ে একটু যদি যাওয়া যায়, একটু জায়গায় ঘুরে আসি। আচ্ছা, একটু একটু পর্যন্ত আপনারা থাকলে সমস্যা হবে না। হ্যাঁ ভাই, তাহলে চলেন একটু যাই আগাই একটু। এই যে ভাই কিন্তু ভারতের, আমরা কিন্তু বাংলাদেশের। এই যে আমার সাথে আমার ফ্রেন্ড এবং আমি কিন্তু চলে আসছি সেই বাংলাদেশ থেকে। এটা কিন্তু একটা ভারতের ছিটমহল, এই পাশে কাঁটাতারের বেড়া নেই যদি। এই যে দেখেন আমার সামনে যে বাড়িগুলো, এই বাড়িগুলো কিন্তু ভারতের বাড়ি। দেখেন এখন এই বাড়ি থেকে কেউ বের হয়ে তো কিছু বলবে না ভাই, না? না, আর সামনে যায় না তাই। এই যে দেখেন গাড়ি, এই গাড়ি তো আপনার গাড়ি? জি ভাই, আমাদের। দেখেন ভারতের গাড়ি বাংলাদেশের গাড়ি একই রকম লাগে যদিও। আপনি মুসলমান না? হ্যাঁ ভাই, মুসলমান। এই যে দেখেন মুসলমান। ভালো লাগলো ভাইয়ের সাথে দেখা হয়ে। এই পাশটা একটু আপনাদের দেখাবই। এখানে বাড়িঘরগুলো দেখেন, ভারতের যে সংস্কৃতি, ভারতের বাড়িগুলো, এখানকার বাড়িগুলো বাংলাদেশের গ্রাম অঞ্চলের বাড়ির মতোই সিমিলার। কারণ এই পাশটাতে আসলে বাংলাদেশের মানুষের সাথে সভ্যতাতে তারা তাল মিলিয়ে চলে। আসলে এই পাশে জায়গাটা অনেক সুন্দর এবং বিশেষ করে আমার কাছে ভালো লাগলো এই জায়গাটা। এত সুন্দর একটা ব্রিজের ওই পাশটা, ওই যে মহিলাটা। আচ্ছা ভাই, উনিও তো ভারত থেকে বাংলাদেশে চলে গেল তাহলে? এটা আমাদের স্থানীয় যারা, তারা আমরা আসা যাতায়াত করি। ও, এটাতে সমস্যা না, মানে ভারত এবং বাংলাদেশের মানুষ একই সাথে মিলেমিশে থাকতেছেন আপনারা? হ্যাঁ, মোটামুটি আমাদের এরিয়াতে কোনো গ্যাঞ্জাম নাই। দেখেন এটা সুন্দর উত্তেজনা মুক্ত একটা সীমান্ত, যে সীমান্তে ভারতের মানুষ এবং বাংলাদেশের মানুষ কিন্তু একই সাথেই বসবাস করতেছে। আপনাদের বাংলাদেশে কোনো আত্মীয় স্বজন নাই? হ্যাঁ, বাংলাদেশে আমাদের আত্মীয় স্বজন আছে। বাংলাদেশে তো তাহলে আপনারা মন চাইলেই তো যাইতে পারেন। হ্যাঁ, চুপ করে যাওয়া লাগে, ওরাও আসে। ওরাও আসে, আপনারা যাও, কিন্তু বিএসএফ এবং বিজিবির চোখ ফাঁকি দিয়ে আসতে হয়। জি। এক্ষেত্রে বাংলাদেশে আপনাদের কত দূর পর্যন্ত যাইতে পারেন? বিভিন্ন শহরে তো আপনারা যান না মনে হয়? না, অত দূর তো আমাদের পরিচিতও নাই। ও, এই পাশে গ্রামগঞ্জে দেশ ভাগের আগে আপনারা একই সাথে ছিলেন আর কি? হ্যাঁ, আমাদের বাপ দাদারা যখন ছিল তখন তারা একসাথেই ছিল। দেখেন এই যে দেশ ভাগের কারণে আসলে এই মানচিত্রটা আসলে আলাদা হয়ে গেল, যার কারণে রক্তের বন্ধন কিন্তু ছিন্ন হয়ে গেছে। দেখেন কিছু তাদের সম্পর্কের মানুষগুলো তারা কিন্তু বাংলাদেশে পড়ে গেছে, কিন্তু ইনারা কিন্তু বর্তমানে ভারতে। প্রেক্ষাপট অনুযায়ী বাংলাদেশের প্রেক্ষাপট থেকে আপনারা অনেক শান্তিতে আছেন। বাংলাদেশের যে পরিমাণ বর্তমানে অবস্থা গ্যাঞ্জাম, এই ক্ষেত্রে আপনারা ভারতে ভালো আছেন আমার যতটুকু মনে হয়। হ্যাঁ, আমাদের এখানে কোনো গ্যাঞ্জাম নাই, কোনো প্রেশার কেক নাই এক্সট্রা। হ্যাঁ, আমরা স্বাধীনভাবেই থাকি, আমাদের উপরে এক্সট্রা কোনো বাইরের কোনো প্রতিদ্বন্দ্বী আসে এরকম কোনো কিছু নাই। হ্যাঁ, এটা ভালো দিক। এই জন্য ভিতরে যদি ওই পাশে যদি আপনাদের এই শহরটার নাম কি? ভিতরে শহর এই পাশে আছে আসাম, গোলাঘাট। গোলারহাট, আসাম রাজ্য। আর আপনাদের জেলাটা ধুবড়ী জেলা সম্ভবত, না? ধুবড়ী জেলা। দেখেন এটা ধুবড়ী জেলার আন্ডারে পড়ে গেছে ভারতের আসাম রাজ্য এবং ধুবড়ী জেলা। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আচ্ছা, ভালো লাগলো আপনার সাথে কথা বলে। ধন্যবাদ। এই পাশটাতে কাঁটাতারের বেড়া না থাকলেও বিপরীত পাশে কিন্তু কাঁটাতারের বেড়া রয়েছে এবং সেই কাঁটাতারের বেড়া দেখানোর জন্যই আমি নিয়ে যাচ্ছি আপনাদের।
বন্ধুরা আমরা কিন্তু এখন ভারতের কাঁটাতারের বেড়াটা যেই পাশে এই পাশে চলে আসছি। এই যে দেখেন এখানে কাঁটাতারের বেড়া স্পষ্ট ভারত এবং বাংলাদেশের মধ্যবর্তী সীমান্ত পিলারের 150 গজের ভিতরে যে কাঁটাতারের বেড়া থাকে, যেই বেড়া আসলে চাইলেও অতিক্রম করা যায় না। এবং এখানে একটা ভারতের একটা ব্রিজ আছে এবং এখানে ছোট একটা টং যেটা দেখতেছেন সাদা, এটাতে কিন্তু আসলে ভারতের বিএসএফ কিন্তু ওখানে কিন্তু টহল দেয়। এটা কিন্তু ভারতের বিএসএফের টহল রুম। সামনে আশরাফুল ভারতে এগিয়ে চলছে। আশরাফুল, আজকের এই যে সীমান্তটা, এই সীমান্তটা তোমার কেমন লাগলো? অনেক ভালো লাগলো। এই সীমান্তের প্রকৃতিটা অনেক সুন্দর, যা আমার মনটাকে অনেক প্রসারিত করে তুলছে। দেখো চারিদিকে কত সুন্দর, অনেক হাওয়াটা অনেক সুন্দর, সবকিছু মিলে আমি অনেক আনন্দিত এই জায়গাটাতে আইসা আজকে। সবকিছু মিলে সব আমার কাছে অনেক ভালো লাগতেছে এই জায়গাটা। এরকম আসলে সীমান্ত দেখতে হলে কিন্তু শহরে আপনারা দেখতে পারবেন না। এরকম সীমান্ত দেখতে হলে আপনাদের অবশ্যই গ্রামে চলে আসতে হবে। বন্ধুরা, আজকে যে সীমান্তটা আপনাদের দেখালাম ঘুরে ঘুরে, ওই পাশে কিন্তু খোলামেলা সীমান্ত। ওই পাশটাতে যখন গেলাম ওখানে কিন্তু কাঁটাতারের কোনো বেড়া নেই। ভারতের মানুষ এবং বাংলাদেশের মানুষ কিন্তু সম্মিলিতভাবে একই সংস্কৃতিতে একই সাথে বসবাস করতেছে। এবং ওই পাশে কিন্তু বাংলাদেশের মানুষ এবং ভারতের মানুষের একটা আত্মীয়তার সম্পর্ক রয়েছে, যেখানে আসলে আত্মীয়তার বন্ধন রয়েছে। দেশ ভাগের ফলে কিন্তু সেই বন্ধনটা আসলে ছিন্ন হয়ে গেছে। এখন আমি আপনাদের নিয়ে আসছি যেখানে এখানে দেখেন কাঁটাতারের বেড়া কিন্তু পিছনে স্পষ্ট দেখা যায়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আশা করি নতুন কোনো ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হ্যাঁ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমার পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায়। আল্লাহ হাফেজ।